হ্যালো ভাই বোন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে এমন একটা ইন্টারেস্ট ভিডিও নিয়ে আসছি যেটা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন। তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম ব্লগ ভিডিও। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। জায়গাটা খুব অস্থির ভাই, লুকটা সেই, না দেখলে বুঝবেন না। তো জায়গাটা হচ্ছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, মানে এয়ারপোর্ট রোড। যারা যারা ওইদিকে গেছে তারাই বুঝতে পারে ভাই জায়গাটা কত সুন্দর। চারিদিকে চা বাগান আর রাস্তা ভাই, অস্থির এক জায়গা। ওই জায়গায় ঘুরতে গেলে একটা আলাদা একটা ফিল আসে। জায়গাটা আপনারা দেখেন সবাই, না দেখলে হয়তো বুঝবেন না। আর ওইটা আমার লাস্ট ফার্স্ট টাইম একটা ব্লগ ছিল, কোনো সময় ব্লগ ভিডিও করি নাই, তেমন একটা মোটামুটি ভালো হয় নাই। যদি আপনারা সবাই একটু সাপোর্ট করেন তাইলে চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ ভিডিও করার। তো আমরা তিনজন গেছিলাম, একটা হলো আমার বন্ধু, আর একটা হলো আমার ভাই, আর আমি রাইড করতেছিলাম। আর আমার বন্ধুরে বলছি, বন্ধু ভিডিওটা কর, রাস্তাটা সুন্দর লাগছে, এই ভিডিওটা করলাম। সবাই একটু কমেন্ট করবেন কেমন হয়েছে জায়গাটা। আর চলুন দেখতে থাকুন। তো এই জায়গায় অনেক টুরিস্ট, অনেক বাইকার বাইকল আসে, তবে সব থেকে বেশি আসে বাইক যারা রাইড করে তারাই আসে ঘুরতে। আর ফ্যামিলি নিয়েও আসে। তবে মোটামুটি রাস্তাটা একটু বাইক দেখে শুনে চালাবেন, কারণ ওই জায়গায় বাইকারদের একটু স্পিড দেয় বেশি, তারপর অ্যাক্সিডেন্ট করে। আর রাস্তাটা উঁচু নিচু তো ভাই, অনেকটা ভাল লাগে।
আর ওই যে একটা রিসোর্ট পাই, ওইটা দেখতে অনেক সুন্দর, অসাধারণ একটা রিসোর্ট। আপনারা রিসোর্টটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ওইখানে অনেক মানুষ লোক নামে ফটো শ্যুট করে। দেখুন ভাই, লোকটা দেখুন, পুরাই অস্থির, অসাধারণ একটা জায়গা। তো আমরা এখন বেশিক্ষণ ওইখানে দাঁড়াই নাই, দুইটা জাস্ট ফটো আর ভিডিও করে বের হয়ে গেছি। তো সোজা চলে যাব এয়ারপোর্ট, মানে বিমানবন্দরের ভিতরে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এসে গেলাম এয়ারপোর্ট গেটের ভিতরে। তো এখন যাব এয়ারপোর্ট মেইন, যেখানে থেকে বিমান উঠে মানুষ পাসপোর্ট নিয়ে যায়, ওইখানে চলে যাব। তো আমরা এসে গেছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর মেইন অফিসের সামনে। দেখুন জায়গাটা কত সুন্দর এবং কি কত বড়। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ফলো করে দিবা, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবা। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর সবাই আশা করি ভালো থাকবেন।